গরু, বালি, শিক্ষা, স্বপ্ন, ভবিষ্যৎ সবকিছু চুরি করার পর নতুন আরো একটা চুরির অভিযোগ তৃণমূল কংগ্রেস বা আমাদের এই প্রশাসনের বিরুদ্ধে। কি শুনে হাসবেন না কাঁদবেন আমি জানি না। জগন্নাথ দেবের পুরীর আসল যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরে জগন্নাথ বিগ্রহের যে কাঠ, সেটাও নাকি চুরি করে দিয়েছে তৃণমূল। যাই হোক, এই তথ্যে আপনাদের সামনে আমি আসবো। কোন প্রশাসনকে আপনারা নির্বাচন করে রেখেছেন, আমাদের গোটা দেশের কাছে আমাদের মাথাটা কিভাবে নিচু হয়ে যাচ্ছে। এরপরে আপনি যখন পুরী ভ্রমণ করতে যাবেন, যদি বলেন যে আপনি বাঙালি, তাহলে আপনাকে ওখানকার মানুষরা ঠিক কিভাবে, কোন চোখে দেখবে, সেটা একটু কল্পনা করে দেখতে পারেন। শুধু উড়িষ্যা নয়, এখন আপনি যদি ভারতবর্ষের অন্যান্য জায়গায় যান আর যদি বলেন বাঙালি, তাহলে আপনি কোন চোখে আপনাদের দেখা হবে, আমাদের দেখা হবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্নের। কিন্তু আমার আরো দুটো প্রশ্ন মাথায় এসেছে যে এতটা যখন হাত পাকিয়ে ফেলেছে আমাদের এই প্রশাসন, তাহলে এই প্রশাসনকে দিয়ে সদর্থক কোনো কাজ করানো যায়। তার কারণ আমাদের অনেক ধন সম্পত্তি অতীতে লুটতরাজ করে নিয়ে চলে গেছে বিভিন্ন দেশ। তাহলে সেই লুট করা সম্পত্তিগুলোকে ফেরত আনার জন্য কিন্তু আমাদের এই তৃণমূল কংগ্রেস বা শাসক দলের এদের এই চাতুর্য বা এই কৌশলকে কি আমরা ব্যবহার করতে পারি না? মানে আমাদের দেশ কি ব্যবহার করতে পারে না? এটা আমি আবেদন করব আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে, যে তৃণমূল কংগ্রেস যদি এতটাই হাত পাকিয়ে ফেলে, তাহলে এদেরকে দিয়ে আমাদের যারা সম্পত্তিগুলো লুট করে চলে গিয়েছে সেইগুলোকে ফিরিয়ে আনা যায় কিনা। এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের দিয়ে করা যায় কিনা, এটা ভেবে দেখার দরকার রয়েছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, আপনারা জানেন, খুব ঘটা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত বুধবার দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করলেন, যেটা রেজিস্ট্রেশন হয়েছে নাকি দীঘা জগন্নাথ কালচারাল সেন্টার বলে। তার কারণ গভর্নমেন্টের টাকায় তো আর কোনো মন্দির বা মসজিদ করা যায় না। এই কারণেই করা যায় না যে এত টাকা খরচা করে সেখানে মুসলমানদেরও টাকা রয়েছে, শিখদেরও টাকা রয়েছে, খ্রিস্টানদেরও টাকা রয়েছে। তাহলে আপনি শুধুমাত্র মন্দির করতে পারেন না, তাহলে আপনাকে বাদ বাকি সবগুলোই করতে হয়। আর একটা গভর্নমেন্টের কাজ তো নয় যে উপাসনালয় স্থাপন করা। আপনাদের মধ্যে কে কে বিশ্বাস করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভেতর থেকে সনাতন ধর্মকে সম্মান করার জন্য এটা করেছেন? কারা কারা বিশ্বাস করেন আজকে কমেন্টে লিখে জানাবেন। কেন এই প্রশ্ন করছি না, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের জনসভা থেকে বা বিভিন্ন ক্ষেত্রে তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো দেবতা নেই, তিনি কি করে জগন্নাথ দেবের মানে মূর্তিতে বিশ্বাস করতে পারেন? সেখানে তিনি কি করে সেটা উদ্বোধন করেন? তাহলে তিনি কোনো একটা জায়গায় মিথ্যা বলছেন। আইদার লা ইলাহা ইল্লাল্লাহ যেটা তিনি মুখে বলছেন সেটা তিনি বিশ্বাস করেন না মুসলিম সম্প্রদায়ের ভাইদের, তাহলে তিনি সেখানে মিথ্যে বলছেন। আর না হলে এই জগন্নাথ পুজো নিয়ে যেটা করছেন এটা মিথ্যে বলছেন। দুটো তো একসঙ্গে হয় না। একদিকে বলছেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো দেবতা নেই, আর এদিকে আবার জগন্নাথ পুজো নিয়ে তিনি ব্যস্ত হয়েছেন। এইটা তো হওয়া উচিত না। সে যাই হোক, কিন্তু আমরা স্বাগত জানাই। আমি আরো খুশি হতাম যদি এটা সাধারণ মানুষের সকলের কাছ থেকে চাঁদা নিয়ে করা হতো, এটা আমি বেশি খুশি হতাম। এনিওয়ে, কিন্তু যে মারাত্মক অভিযোগ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা সেই খবর, যেখানে বলা হচ্ছে যে উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন, তিনি পুরীর যিনি মহাপ্রধান প্রশাসক রয়েছেন অরবিন্দ কুমার পাধি, পুরীর জগন্নাথ ধামের যিনি প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধিকে নির্দেশ দিয়েছেন তদন্তের জন্য। আইনমন্ত্রী কি তদন্তের জন্য? অভিযোগ কি? অভিযোগ হচ্ছে এই যে ধরুন আমাদের রথ আসছে, রথের আগে নবকলেবর বলে একটা অনুষ্ঠান হয় পুরীতে। পুরীতে যে নবকলেবর অনুষ্ঠান হয়, সেখানে স্পেশাল কিছু নিম কাঠ আসে। সেই নিম কাঠ থেকে নবকলেবরের রূপে নতুন ভাবে মানে সেটা জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করা হয়। অভিযোগ হচ্ছে সেই কাঠ যেটা জগন্নাথ ধামের জন্য মূর্তিতে তৈরি হয়েছিল, তার যে উদ্বৃত্ত যে কাঠ রয়েছে নিম কাঠ, সেই নিম কাঠটা নাকি আমাদের এই দীঘাতেও নিয়ে চলে আসা হয়েছে। এবং সেই উদ্বৃত্ত নিম কাঠ দিয়ে সেখানে নাকি
তৈরি করা হয়েছে আমাদের এখানকার জগন্নাথ মূর্তি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি আপনারা শুনে থাকেন, পুরনো বক্তব্য আমার কাছে এই মুহূর্তে সংগ্রহে নেই, তিনি বলেছিলেন যে আমরা ওখানে মার্বেলের মূর্তি বসাবো, বাকি সবটা এক, বাকি পুরোটা তিনি নকল করেছেন, শুধু বলেছেন আমরা নিমকাঠের বদলে আমরা মার্বেলের মূর্তি বসাবো। কিন্তু এই যে দীঘার একজন সেবায়েত রয়েছেন যিনি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গুড়গুড় গুড়গুড় করেন, তার নাম হচ্ছে রাজেশ দৈতাপতি। সেই রাজেশ দৈতাপতি তিনি বলেছিলেন, তারই মোটামুটি নির্দেশে, কার নির্দেশ আমি বলতে পারবো না, মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছিলেন কিনা সে আমি জানি না, কিন্তু তিনি বলেছিলেন যে মার্বেলের নয় নিমকাঠেরই করতে হবে। আসুন তার একটা বক্তব্য আমি শোনাবো, তিনি যেখানে বলছেন যে নিমকাঠেরই মূর্তিতে দীঘাতে পুজো হওয়ার জন্য তিনি বলেছিলেন। এই অংশটা আপনারা শুনুন। নামে মাননীয় জগন্নাথ নামে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন, যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তৈরি করে এনেছি। যে ওখানে 12 বছর 19 বছর অন্তরে যখন নবকলেবর হয়, তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয়, যে দারুব্রহ্ম কাঠ আমরা আনি, সেটা প্রভুরকে হবার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে। যখন আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন, তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে, কিন্তু আমি তখন বললাম না, পাথর মূর্তি না, বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার পুজো হবে। তখন উনি বললেন না, আপনি এটা করে আনবেন। সে ঠাকুরকে আমি নিয়ে এসেছি। শুনলেন এই অংশটি? অর্থাৎ তিনি জেনে বুঝে তাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, না তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন সেটা বলতে পারবো না, কিন্তু তিনি মোটামুটি নিমকাঠের জগন্নাথের মূর্তিতে তিনি মূর্তি বানানোর কথা বলেছিলেন। এবং যেটা আমি খবর পেয়েছি যে ইনি মোটামুটি ওই 11টা থেকে 11:30, 11:10 থেকে 11:30 মধ্যে বুধবার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ওই নিমকাঠের তৈরি মূর্তিতে। এবং পাশাপাশি নাকি একটা মার্বেলও বা একটা পাথরেরও মূর্তি তৈরি করা হয়েছে, যেখানে ইস্কনের কিছু যারা রয়েছেন তারা সেখানে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ দুটোই রাখা নাকি হয়েছে। এই অবস্থায় যেটা অভিযোগ আসছে, এই যে নিমকাঠের যে দীঘাতে তৈরি হয়েছে জগন্নাথ মূর্তি, সেটা নাকি চুরি করা হয়েছে। এবার আপনারা ভেবে বলুন যে আমাদের এই প্রশাসন ঠিক কোন জায়গায় গেছে। এখানে আমি খুব ইন্টারেস্টিং খুব কথা বলতে চলেছি আপনাদের সামনে, আপনারা একটু শুনুন যে তৃণমূল কংগ্রেসের এই যে স্বভাব, যে তারা তো মোটামুটি যেখানেই তাকায় সেখানে একটা অপরচুনিটি খোঁজে যে এখান থেকে কি সরিয়ে দেওয়া যায়, এই স্বভাবটা কিন্তু, এবং ভাবুন কেউ টের পর্যন্ত পেল না। এটাতে কিন্তু আমার সন্দেহ রয়েছে যে ওই কাঠ তো নিশ্চিতভাবে সংরক্ষিত কোনো জায়গায় থাকে, তাহলে সেই কাঠ চলে আসলো কি করে? আমি সত্যি মিথ্যা জানি না, এটা তদন্তর প্রয়োজন রয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তারপরে সত্য মিথ্যা আমরা জানতে পারবো। কিন্তু এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার বক্তব্য শুনুন, তিনি কি বলছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিপদের সতর্কবাণী তিনি শোনালেন, শুনে নিন। উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো, তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত, এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে, কারণ ওকে নিমকাঠটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিমকাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে, এ লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা। শুনলেন বিরোধী দলনেতা যা বললেন, সেগুলো হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, তবে নিশ্চিতভাবে এটা একটা হাস্যকর ঘটনা। তবে আমি এর একটা অন্য অ্যাঙ্গেল আপনাদের সামনে দেখাতে চাই, যারা যারা রাজি রয়েছেন আমার সঙ্গে সহমত পোষণ করে কমেন্ট করতে পারেন। দেখুন এটাও কিন্তু একটা ক্যাপাবিলিটি। এই যে এত বড় বড় ধরুন 26,000 চাকরি চুরি হয়ে গেল, ওবিসি সার্টিফিকেট অন্যভাবে দিয়ে দেওয়া হলো, গরু বালি পাথর এই সমস্ত মাটি জল যা যা রয়েছে, আমি জানি না অক্সিজেন চুরি হচ্ছে কিনা এখন আমি বলতে পারবো না,
বাতাস চুরি হয়ে যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, সূর্যের আলো চুরি হয়ে যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, জানি না, এগুলো হয়তো এখনো টেকনোলজিটা আসেনি। এই টেকনোলজি আসলে তখন দেখবেন যে আপনি বাড়িতে রোদ কম পাচ্ছেন, কেন না হয়তো কেউ চুরি করে নিয়েছে। যাই হোক, আমি বলছি যে যদি সত্যি এরকম ক্যাপাবিলিটি থেকে থাকে আমাদের রাজ্যের কারুর, তাহলে আমাদের দেশ অনেকদিন ধরে এই যে ব্রিটিশ সাম্রাজ্য তারা কোহিনূর হীরাটা নিয়ে চলে গিয়েছিলেন 200 বছর শাসনের সময়, তাহলে এদেরকে ব্যবহার করে আমরা একবার কি দেখতে পারি না যে ওই কোহিনূর হীরাটাকে ফিরিয়ে আনা যায় কিনা। আমি বলবো ভারত সরকারকে বলবো যে এই ক্যাপাবিলিটিটাকে পজিটিভ ভাবে দেখতে। যে অত বড় নিম কাঠ নাকি চুরি হয়ে গেল, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ক্যাপাবিলিটিটাকে ইউজ করে তাহলে ইংল্যান্ড থেকে কোহিনূরকে ফিরিয়ে আনার একটা কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের হাতে রয়েছে, কি তাই তো? যারা মনে করছেন আপনারা লিখে জানান, মানে সহমত কিনা আমার সঙ্গে লিখে জানান। এবং শুধু তাই নয়, এছাড়াও ময়ূর সিংহাসনের মতো বড় বড় মুঘল সাম্রাজ্যের লুট করে নেওয়া, মানে মুঘল সাম্রাজ্য তো লুট করেছিল প্রথমে আমাদের হিন্দু রাজাদের কাছ থেকে, তারপরে ইংরেজরা মুঘল সাম্রাজ্যের কাছ থেকে লুট করে নিয়ে পালায়। তাহলে সেই সমস্ত জিনিসগুলো আবার ফিরিয়ে আনা যায় কিনা আমাদের এই প্রশাসন বা আমাদের এই তৃণমূল কংগ্রেসের যারা যারা রয়েছে, যাদের অলরেডি সব বিষয় হাত পাকিয়ে ফেলেছে, এদেরকে ব্যবহার করে করা যায় কিনা এটা একটু ভেবে দেখতে বলবো। আর একটা হচ্ছে আমার মাথায় আসলো যে ধরুন নোবেল পুরস্কার চুরি হয়ে গেছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের, সে তো সিবিআই তদন্ত করে কিছু আর পেল না। তো এই নোবেল পুরস্কারটা তাহলে কে চুরি করলো বলুন তো? এটাও আমার এবারে আস্তে আস্তে সন্দেহ হতে শুরু করেছে। তাহলে নোবেল পুরস্কারটা কি পশ্চিমবঙ্গের মধ্যেই কোথাও রয়ে গিয়েছে? সিবিআই খুঁজে পেল না, কেউ কিছু জানতে পারলো না, পুলিশ কিছু জানলো না, ব্যাপারটা হলো কি কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, এই যে তৃণমূল কংগ্রেসের একটা বেশ বড় ক্যাপাবিলিটি, এটাতে নিশ্চিতভাবে আমি আপনি আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যতের আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে বটে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও একটা পজিটিভ তো দেখতে হয়। তো সেই জায়গা থেকে আমি বললাম এদের এই ক্যাপাবিলিটিটাকে ইউজ করে যদি ভালো কোনো কাজে, সমাজের কোনো কল্যাণে ইউজ করা হয়, কিংবা ধরুন চাঁদের মাটি থেকে যদি জল এইটা নিয়ে আসার কথা হয়, তাহলে সেখানেও কিন্তু দেখা যেতে পারে যে চাঁদের মাটি থেকে জল কোনো বিজ্ঞানী পাচ্ছে না, কিন্তু এরা যদি সুযোগ পায় চাঁদের মাটি থেকে কিন্তু জলটাও নিয়ে চলে আসবে, দিয়ে সেটা ধরুন লক্ষ কোটি টাকায় বিক্রি করে দেবে, সেটাও কিন্তু করা যেতে পারে। তো এই দিকগুলো যদি খতিয়ে দেখা যায় এবং সেইগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে আলটিমেটলি তো আমাদের দেশেরই লাভ, আমাদের বাংলারই তো মুখ উজ্জ্বল হবে। এই সমস্ত করে তো আমাদের মাথা নিচিতে নেমে যাচ্ছে। এই নাকি নিম কাঠ চুরি হয়েছে বলে অভিযোগ, সত্যি মিথ্যা তো তদন্তের পর প্রমাণ হবে। ভুল হলে যারা ছড়িয়েছেন তারা অন্যায় কাজ করেছেন, তারা এভাবে ছড়াতে পারেন না। উড়িষ্যা গভর্নমেন্টের, বিজেপি গভর্নমেন্টে তাদের স্বীকার করে নেওয়া উচিত যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। আর যদি হয় তাহলে তো আমাদের মাথায় এমনি হেট হয়ে যাবে। কিন্তু আমি বলছি মাথা হেটের মতো ঘটনা না ঘটিয়ে বরঞ্চ আমি যে প্রপোজালগুলো দিলাম সেটা যদি করা হয়, তাহলে আমাদের মাথা কিন্তু গোটা বিশ্বের সামনে উজ্জ্বল হয়ে যেতে পারে। একবার ভেবে দেখবেন সবাই মিলে, আর আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।